হে গাইস, গুড মর্নিং। তো এখন হচ্ছে শরৎকাল, যেটা আমরা ক্যালেন্ডারে দেখতে পাই, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবার এখন রোদও বেরিয়েছে। কদিন আগে ছিল প্রচুর গরম, এখন আবার বৃষ্টি। মানে অ্যাকচুয়াল এটা কোন কাল সেটা বলা মুশকিল। কদিন পরেই হচ্ছে দুর্গাপুজো, কিন্তু দেখো প্রকৃতি দেখে একটু মনে হচ্ছে না এটা দুর্গাপুজো। আগে দুর্গাপুজো হলে গ্রামের দিকটা বিশেষ করে বোঝা যেত, যেটা কোভিডের আগে, যেটা দুর্গাপুজো। সকাল থেকে উঠলে ওই যে শিশির ভেজা পায়ে ঘাসের ওপর দিয়ে যখন যেতাম তখন মনে হতো দুর্গাপুজো। আবার বিকেলে সূর্য ডোবার পরে প্রকৃতি থেকে যেন একটা স্মেল আসতো, যেটা দুর্গাপুজো। কিন্তু এখন দেখো, কখনো পড়ছে গরম, দুদিন আগে এত একটা বীভৎস গরম ছিল, তার উপর এখানে হচ্ছে কারেন্টের সমস্যা। সব সময় কারেন্টই থাকতো না, তার উপর এখন দেখছি দুদিন ধরে বৃষ্টি চলছে। মানে এটা গ্রীষ্মকাল নাকি শরৎকাল নাকি বর্ষাকাল বোঝা যাচ্ছে না। শরৎকালে তো ছিটে ফোটাও নেই। দুর্গাপুজো কোথায় একটা দুর্গাপুজো পুজো ভাব হবে, সেসব কিছু না। গরম আর বর্ষার মাঝেই রয়েছি আমরা। তো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক কথা হলো, এখন আমি ছাদ থেকে নিচে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে আজকে হচ্ছে লক্ষ্মীবার। তো সবাই আজকে দিনটাতে নিরামিষ খায়, আমিও খাই। আমি প্রত্যেক বছরই এই বৃহস্পতিবার দিনটাতেই খালি নিরামিষ খাই। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব যে বৃহস্পতিবারে আমি কি কি রান্না বান্না করি। যখন বাড়িতে থাকতাম তখন দেখতাম মা এই বৃহস্পতিবার সকালবেলাটা হাতে একটা প্লাস্টিক বা ঝুড়ি নিয়ে মাঠে বেরিয়ে পড়তো। তো মা নয়, কাকিমা জেঠিমা সবাই বেরিয়ে পড়তো। বেরিয়ে পড়ে যত রকমের শাক সবজি যা কিছু আছে সব তুলে আনতো। তুলে এনে অনেক ধরনের মেনু হতো। বৃহস্পতিবার যে বোঝা যাবে নিরামিষ মেনু কিন্তু সব থেকে বেশি হয়। তো অনেক কিছু রান্না করতো, কিন্তু আমি তো এখানে বাইরেই থাকি, সো আমার পক্ষে তো এত কিছু রান্না করা সম্ভব নয়। তার উপর আমি আজকে বাজারে গেলাম না, কারণ কি বলতো, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ। আর জানোই তো, এখন বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেক বাড়ি বাড়ি হচ্ছে জ্বর। কারণ ঠান্ডা গরম ওয়েদার, তো জ্বর হবেই। সেই আমার একটু জ্বর হয়েছিল, আর তাই জন্য আমি একটা বৃষ্টিতে বেরালাম না। তাই বাড়িতে যা যা ছিল সেগুলো থেকে আজকে আমি রান্না করব। তো তোমরা দেখতে থাকো আজকের আমি বৃহস্পতিবারে কি কি রান্না বান্না করি। আজকে বৃহস্পতিবারে আমার মেনু হলো উচ্ছে ভাজা। এই যে উচ্ছে নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে পটল, আর এখানে আলু রয়েছে। আলু আর সয়াবিনের তরকারি করব, তাই জন্য সয়াবিনটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা অনেকে সয়াবিনটাকে ভাপিয়ে নাও, কিন্তু ভাপিয়ে নিই না, আগে থেকে এরকম ভিজিয়ে দিই। ভিজিয়ে দিলে সয়াবিনটা একটু ফুলে যায়, তো ভাজতে সুবিধা হয়। এই যে সব নিয়ে নিয়েছি, আর বাইরে চলছে প্রচুর বৃষ্টি। তোমরা তো শব্দ শুনতেই পাচ্ছ বৃষ্টির, প্রচুর বৃষ্টি চলছে। তার মধ্যে আজকের আমার এই স্পেশাল মেনু। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না হয়ে গেছে। আর যেহেতু নিরামিষ রান্না, তাই সয়াবিনটাতে আমি বেশি জুস রাখিনি, একেবারে কষা কষা রান্না করেছি। আর এদিকে এই যে উচ্ছে ভাজা পটল ভাজা সব রান্না হয়ে গেছে। আজকের মতো আমার রান্না কমপ্লিট। আমার রান্না বান্না হয়ে গেছে, এখন স্নান করে পেট পুজো করার জন্য বসে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সবাই সবার একটু খেয়াল রেখো। প্রত্যেক বাড়িতে জ্বর হচ্ছে, ইভেন আমারও হয়েছে। সো সবাই একটু ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।